গুড নাইট বন্ধুরা। আমার হাতের একটু সমস্যা থাকায় আমি 5 দিনের ছুটি নিয়ে বাইরে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। কিন্তু আজকে আমি এসেছি আমার ফ্যাক্টরিতে। কিন্তু ফ্যাক্টরি আসা মাত্র আমি দেখি ছোট একটা, দেখুন, ছোট একটা কুকুরের বাচ্চা আমার সিকিউরিটি এন্ট্রি করার জায়গাতে এসেছে। আমি এত পরিশ্রম করে আসার পরেই তাকে আমি এই দেখুন খাওয়া দাওয়া দিয়েছি, আর এখন আমি খেয়েছি। ওকে আমি ডিম দিয়ে আমি সেবা ভাত দিয়ে সেবা যত্ন করছি। আজকাল মানুষকে সাহায্য সহানুভূতির সেবা করার চেয়ে এই সমস্ত পশু পক্ষীকে সেবা যত্ন দুবেলা খাওয়ালে যতটুকু আশীর্বাদ পাওয়া যাবে মানুষের কাছ থেকে এতটুকু পাওয়া যাবে না। আমি যেখানেই যাই না কেন, যেখানেই আমি কাজে যাই না কেন, এটা কিন্তু সত্যি কথা মানতে হবে। আমার সব সময় দেখুন কি সুন্দর বাচ্চাটা মুখের দিকে যখন চাচ্ছে, সে যে এই যে খাবারটা খাওয়ার পরে যে আশীর্বাদ দেবে না, সেই আশীর্বাদ মানুষের কাছ থেকে পাওয়া যাবে না। দেখুন কতটুকু আত্মা শান্তি করে খাচ্ছে। আমি অনেক পরিশ্রম করে এসেছি, আমার শরীরের অবস্থা বেশি ভালো নয়, কিন্তু আমি এই সবজি বানিয়েছি আর ডিম আমলেট করেছি। ওকে দেখুন কীভাবে পেট ভর্তি করে খাচ্ছে। ওর আত্মা যতটুকু শান্তি হওয়ার পরে আমাকে আশীর্বাদ দেবে, সে আশীর্বাদ মানুষের কাছ থেকে পাওয়া যাবে না। আমি সবসময় পশু পক্ষী, জীবজন্তু, বানরকে সবই ভালোবাসি। কেননা আজকালকার দিনে মানুষ আর মানুষ নয়, মানুষের চেয়ে দেখুন কতটুকু শান্তিভাবে খাচ্ছে। খা বাবা খা। আমি যেখানেই যাই না কেন আমার পিছনে কিন্তু সবসময় কুকুর থাকে। আর আমি এমন ব্যক্তি, আমি কুকুর, বিড়াল, পশু পক্ষী, বানর, গরিব দুঃখীকে যতটুকু সম্ভব আমি ওদেরকে খাওয়া দাওয়া দিই। এদের আশীর্বাদ চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখুন কীভাবে খাচ্ছে বাচ্চাটা। ওকে আমার প্রাণ দিয়ে ভালোবাসবো, সেবা যত্ন করব। খা বাবা খা। কে আমাকে একটু আশীর্বাদ দিও বাবা। এই হলো আমার সিকিউরিটির। আমি 5 দিন ছুটি নিয়ে গিয়েছিলাম। রাকে হরি মারে একে।